9 আমাদের এই সব একসাথে কেন যে ব্যাগে ব্যাগে আছে লাল লাল তো 2 মিনিট লাস্ট একটু এখানে লাল ব্যাগের ভিতরে রেখে দাও তো এটা এই যে লাল ব্যাগের ভিতরে রেখে দাও একটা চিনি ঢুকে দাও হ্যাঁ কত কত হলো এটা 8.998 মোটামুটি স্যার 19 কেজি 17 ওই 18 কত হলো 19 কেজি মোটামুটি স্যার 5.265 বাতাসরা ভাই আমার প্রেজেন্সে আপনার বডি এবং আপনার যে লাগেজ রয়েছে চেক করা হবে ঠিক আছে আপনি যদি মনে করেন যে আমাকে চেক করবেন আমাকেও চেক করতে পারেন আপনার কোনো ব্যাপার নেই আমাদের চেক করতে চান চেক করার কোনো ব্যাপার আপনার লাগেজ এবং আপনার বডি আপনার চেক চাইনি ম্যান রয়েছে আমার কন্ট্রাক্টর রয়েছে আপনার অফিসার রয়েছে এর হচ্ছে লোকাল খোলো বার করো ভাই সব বার করো ঠিক আছে বেবি সাইড দে হই হই সমান আগে যাই না ঠিক আছে চলো কোথায় গেল এই আপনার উঠতে শুনে আবার নবীন নবী এই আছে দাম থাকবে ড্রাইভারকে শুদ্ধ রাখবে ঠিক আছে তিনটা থাকবে হ্যাঁ দাদা বলছিলাম আপনার গাড়িতে করে এভাবে মাদক পাচার করা হচ্ছিল সেই অভিযোগটা কি আপনি জানতেন বা এই যে পুলিশ যে ধরলো সে বিষয়ে কি বলবেন কী করে জানবো দাদা এগুলোকে আমাদেরকে বলে তুলবে হ্যাঁ না আমরা নেবো হ্যাঁ বললে পরে আমাদের এগুলো কোনো রাইট নেই গাড়িতে তোলার হ্যাঁ তারপরে কীভাবে জানতে পারলেন আপনার এই এখন গাড়ি ধরলো তারপরে জানতে পারলাম যে গাড়ির মধ্যে রয়েছে তা কোথা থেকে উঠেছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কী করে জানবো আমরা তো এই তো এখন দেখলাম এখন জানলাম যে আমার গাড়িতে মাল রয়েছে নাহলে আমরা কী করে জানবো যে প্যাসেঞ্জার কোথায় নামবে কিছু জানা গেছে এটা এখন শুনলাম নাকি ওর নডিয়ার লোক হ্যাঁ এখন শুনলাম যে ওই ছেলেটি নাকি নডিয়ার হ্যাঁ আর আগে তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কিছু জানতে পারছেন না এখন অব্দি কিছু জানতে পারিনি তারা তদন্ত করতে দেখা যাক পুলিশ সূত্রে কি জানতে পারলেন কি
পুলিশ সূত্রে কি জানতে পারলেন যে ছেলেটি কোথা থেকে উঠেছিল বা কোথায় যাচ্ছিল? তিরিকুড়ি থেকে উঠেছিল। আপনার নাম কোথায় যাচ্ছিল? এখন কোথায় যাচ্ছিল? তো কলকাতা টিকিট কাটা, এই কলকাতা টিকিট কাটা আছে না? কলকাতা টিকিট কাটা আছে। হ্যাঁ, এর আগেও তো শ্যামলীতে মাদক পাচারকারে ঘোষপুকুরে এর আগেও আটক করা হয়েছিল। এটা আমি বলতে পারবো না, হ্যাঁ, তখন তো আমি ছিলাম না। এখন আজকে আমি ডিউটিতে আছি, আমার ডিউটি অবস্থায় হয়েছে, তাই আমি এখন জানতে পারছি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম অমিত দাস, আপনি কি এখানে বাসের ড্রাইভার। ঠিক আছে। মুর্শিদাবাদ। প্রশ্ন করতাম যে কিভাবে আসলো এইভাবে মাদক আপনাদের কাছে? আপনি কে? আমি মিডিয়ার লোক। না, আপনাদের গাড়িতে এইভাবে মাদক পাচার হচ্ছে? আমরা নিজেরাই জানি না কিছু। আমরা স্যারদের কাছে গাড়ি পুরো স্যারেন্ডার করে দিয়েছি, স্যাররা বললো তো এবার যেটা করার স্যাররা খুঁজে পেলেন। কোথা থেকে নিয়ে আসা হচ্ছে? কি কোথা থেকে নিয়ে আসা? মানে গাড়ি কোথা থেকে ছাড়া হয়েছিল, কোথায় যাচ্ছিল? গাড়ি ছাড়া হয়েছে আমাদের তিনজন রোগের কাউন্টারের সামনে। ওখান থেকে ছাড়া হয়েছিল, মানে আপনাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না? না, আমরা তো সারা রাত গাড়ি চালিয়ে আসার পরে গাড়ি রেখে আমরা তো ঘুমোতে যাই, তার মাঝখানে কী হয়েছে সেটা বলতে পারবো না। গাড়িতে হেল্পার ছিল, গাড়িতে মানে হেল্পার কাজ করেছে। সেও এই ব্যাগগুলি কাদের, যাদেরকে চিহ্নিত করা গেছে? তাদেরকে চিহ্নিত করা গিয়েছে, তাদেরকে অফিসার গাড়িতে বসিয়ে রেখেছে। একটা ছেলেকে পাওয়া গিয়েছে, তো তাকে নিয়ে এখন জেরা চলছে, বাকিটা অফিসার হবে। তো আপনাদের গাড়িতে এইভাবে মাদক পাচার করা হচ্ছিল, মানে ইনফরমেশনটা আপনাদের কাছে ছিল না এবং আপনারা কি সঠিক যাচাই করেননি? কীরকম কি বলতে চাইছেন আপনি? না, আপনারা কি সঠিক যাচাই করেননি যে টিকিট করা হয়েছে তারা? আমাদের কাছে তো ইনফরমেশন ছিল না আমাদের গাড়িতে কোনো মাদক যাচ্ছে। ইনফরমেশনটা অফিসারের কাছে ছিল। তো অফিসার যেভাবে সার্চ করেছে সেই হিসাব করে পেয়েছে। আমাদের কাছে ওরকম এক্স্যাক্টলি কোনো ইনফরমেশন ছিল না যে আমাদের গাড়িতে মাদক পাচার হচ্ছে, তাহলে তো আমরা সেটাকে পাচার করতাম না, কারণ আমরা তো ক্যারিয়ার নই, মাদক ক্যারিয়ার তো আমরা নই। আমরা প্যাসেঞ্জার নিয়ে যাই, লাগেজ নিয়ে যাই, তাতে আমাদের মাদক তো আমরা সার্ভ করি না কাউকে। সেটা কোনো কারণবশত কোনো মিস্টেকে এসে গিয়েছে, সেটা অফিসাররা এখন তদন্ত করবেন, বাকিটা স্যারদের কাছ থেকে শুনবেন। এর আগেও দেখা গিয়েছে যে সোনালী ট্রাভেলসে মাদক পাচার করা হয়েছিল, এর আগেও ধরা পড়েছিল, এ বিষয়ে কি বলবেন? আমি সোনালী ট্রাভেলস চিনি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনি তো এই গাড়িতে কন্ডাক্টর হিসাবে আমি রয়েছে। শ্যামলী কাউন্টারে আছি। হ্যাঁ, শ্যামলী। সোনালীতে নেই। শ্যামলীতে। আপনার নাম? আমার নাম সুজয় দাস। আপনার ডেডিকেশন? আমি অ্যাটেন্ডেন্ট, কোচ অ্যাটেন্ডেন্ট। কি নিয়ে যাচ্ছিলে? বলো। হ্যাঁ, কিছু নেই। কি ছিল ব্যাগে? হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে নিই। হ্যাঁ, কি ছিল? গাঁজা? ব্যাগে কিছু নিয়ে নিই। তাহলে কি নিয়ে যাচ্ছিলে? আমার ব্যাগই নেই স্যার। হ্যাঁ, আমার ব্যাগই নেই। তাহলে তুমি এভাবে গাঁজা পাচার করছিলে? না স্যার, আমি গাঁজা পাচার করে না স্যার। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছিলে? স্যার কোথাও থেকে না স্যার। কোথায় নিয়ে যাচ্ছিলে? স্যার কোথাও নিচ্ছি। জোরে বলো। কোথাও নিচ্ছি না স্যার। হ্যাঁ, কোথাও নিচ্ছি না। কেন? আমি বাড়ি যাচ্ছি স্যার। এই পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে? স্যার আমি জানি না স্যার। সত্যি কথাটা বলো, কোথায় নিয়ে যাচ্ছিলে? স্যার আপনার পা ধরে বলছি স্যার, আমি কিছুই জানি না স্যার এই ব্যাপারে। কোথাও পাচার করছিলে? না স্যার। হ্যাঁ, না স্যার। তোমার নাম কি? আমার নাম হচ্ছে অর্ণব। কি ভালো করে? অর্ণব মণ্ডল, বাড়ি মধুপুর। হ্যাঁ, বাড়ি মধুপুর। মধুপুর। কোথা থেকে নিয়ে আসছিলে গাঁজা? আমি কোনো জায়গার থেকে নিই স্যার।